আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি কত রকমের যন্ত্রপাতি নিয়েছি দুটো পাইপিং ব্যাগ, প্যালেট নাইফ নিয়েছি, একটা চামচ, এক হ্যান্ডউইচ আর প্যাচুলা, সব কিছু নিয়েছি বন্ধুরা। তো এখানে আমি নিচে দোকানে মেঝেতে বসেই সব কিছু করবো আজকে। আর এখানে আমি আগে থেকে দুটো কেকের বাটির মধ্যে, মোল্ডের মধ্যে দুটো সুন্দর করে তেল ব্রাশ করে আর বাটার পেপার দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি 600 থেকে 650 গ্রাম ভ্যানিলা প্রিমিক্স হবে, 2 চামচ দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এবারে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো বন্ধুরা, আজকে যে আমি ওটিজি ওভেনে কেকটা তৈরি করব, তো এখানে আমি কেকের ব্যাটার দিয়েই খুব সুন্দর করে ফুল করে ডিজাইন করে আপনাদেরকে আমি কেকগুলো তুলে দেখাচ্ছি। কেকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন, যেহেতু এখানে স্ট্যান্ড নেই বন্ধুরা, তার জন্য আমি ভ্যানিলা অল্প একটু এসেন্স দিয়ে আর জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে এক হাতে যেহেতু দেখানো যাবে না, তার জন্য আমি আর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরও অল্প জল দেবো, জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে একদম মেখে নিব। আর আলতো হাতে একই দিক দিয়ে ব্যাটারটাকে মাখতে হবে। আর পাইপিং ব্যাগগুলো যে আমি নিয়েছি সেটাও দেখাবো যে পাইপিং ব্যাগগুলো দিয়ে আমি কি করব। তো বন্ধুরা চলুন, পুরো ব্যাটারটাকে রেডি করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা কি সুন্দর করে একদম মাখা হয়ে গেছে। তো এবারে আমি বাটি দুটোকে যে আগে থেকে রেডি করে রেখেছি, দুটোই বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঢেলে দিচ্ছি ব্যাটার, তারপরে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম দুটোতেই, আর হ্যান্ডউইচটা দিয়ে সুন্দর করে একটু এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তো দুটোতেই আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি অল্প একটু যে ব্যাটার রেখেছি সেই ব্যাটারটা অন্য একটা বাটিতে অল্প নিয়ে নিচ্ছি, আরও অল্প এই বাটিতেই থাকবে। তো এখানে আমি 2 কালারে অল্প করে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দুটোই বাটিতে অল্প করে আমি ব্যাটার দিয়ে দিলাম। আর এখানে আমি মিশাবো একটাতে দেখুন পিঙ্ক কালার, আর একটাতে হচ্ছে এই কালারটা। তো বন্ধুরা, এখানে তো অত কিছু নেই, গ্লাস ট্লাস নেই যে আমি পাইপিং ব্যাগগুলো আটকাবো, তার জন্য একটা জলের বোতল ছোট এইভাবে কাঁচি দিয়ে কেটে উপরের অংশটাকে বাদ করে দিলাম। তো এটা আমি এবারে ফেলে দিব। আর এখানে আমি খুব সুন্দর করে পাইপিং ব্যাগটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটা ঢালার সুবিধা হবে। তো চলুন, কালারগুলো মিশিয়ে দুটো পাইপিং ব্যাগে নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দুটো এখানে কালার মিশিয়ে আর ব্যাটারটাকে আমি এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি অল্প করে কোনগুলো পাইপিংয়ের কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে কেকের ব্যাটারটা দিয়ে রেখেছি বাটির মধ্যে, তো আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো আর ফুলের ডিজাইন করব। তো চলুন, এখানে আমি একটা নিচ্ছি, একটা রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা যে আমি কিভাবে ডিজাইনটা করব। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি অল্প অল্প করে সুন্দর করে ব্যাটার দিয়ে দিয়ে ফুল করে নিচ্ছি। আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। জানি না কেমন হচ্ছে বন্ধুরা, ওরকম তো আমি একদম আর্টিস্ট নেই যে একদম সুন্দরভাবে করতে পারবো আর্ট। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন ভিডিওটাতে। তো বন্ধুরা, পুরো রেডি করে আমি তারপরে দেখাচ্ছি এটা। তো বন্ধুরা দেখুন, এই কেকটাকে আমি এইভাবে ডিজাইন করে নিলাম, জানি না কেমন হয়েছে। এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে আমি আরও একটা আছে, সেইটাকে আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এবারে। তো বন্ধুরা, এটা আমি এইভাবে একটা কার্টুনের ছবি আঁকছি, জানি না কেমন হবে বন্ধুরা। প্রথম আমি এইভাবে করছি, চেষ্টা করছি একটু ভালো করে নেওয়ার। তো বন্ধুরা, পুরোটা রেডি করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে করে একটা কার্টুনের মুখটুকু শুধু এঁকে নিলাম, আর যে ফাঁকাটুকু আছে সেইটাতে আমি এই পিঙ্ক কালারটা দিয়ে অল্প অল্প করে আবারও ভরে দিচ্ছি এইভাবে করে। কান দুটো এইভাবে আমি করে নিচ্ছি এই কালারটা দিয়েই। প্রচণ্ড হাত কাঁপছে বন্ধুরা,
এখন এইভাবে করে আমি ভরে নিলাম। তো বন্ধুরা আমি আর বেশি কিছু করব না, এইভাবেই রাখবো। তো এবারে আমি চলে যাচ্ছি ওটিজি ওভেনটা প্রিহিট করে নিতে। বন্ধুরা প্রিহিট করার জন্য ওটিজি ওভেনটা এখানে আমি আগে সুইচটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি টেম্পারেচারটা রেখেছি দেখুন 190, আর এখানে আমি উপর নিচ দুটোই রড অন দেওয়া আছে। আর এখানে আমি 10 মিনিট আগে টাইমটা সেট করে দিচ্ছি, তাতে খুব সুন্দরভাবে ওটিজি ওভেনটা প্রিহিট হয়ে যাবে, মানে খুব ভালো করে গরম হয়ে যাবে। আর ভিতরে দেখুন একটা লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে দেখুন বন্ধুরা 2 মিনিট গরম হওয়াতে কি সুন্দর একদম ভেতরের রডগুলো লাল টকটকে হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা একদম এখানে লাল হয়েছে, প্রচণ্ড গরম আছে, এখান থেকে একদম তাপ আসছে। তো বন্ধুরা চলুন এটাকে খুব সুন্দর করে গরম করে তারপরে আমি এখানে কেকের ব্যাটারের বাটিগুলোকে ঢুকিয়ে দেব। তো বন্ধুরা ব্যাটারের আমি বাটি দুটোকে টেবিলের উপরে উঠিয়ে নিলাম, কেননা এখানে 10 মিনিট প্রায় শেষ হতেই চলেছে, এখনই বেল বেজে যাবে। তার জন্য এখানে আমি বাটিগুলো উঠিয়ে একটু এইভাবে করে ট্যাপ করে নিচ্ছি, ভিতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে করে নিলাম। তো বন্ধুরা এক্ষুনি বেলটা বেজে উঠবে, বেলটা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের লাইটটা অফ হয়ে যাবে। আর কেকগুলো খুবই ভালো লাগছে আমাকে দেখতে, ডিজাইনটা আমাকে তো খুবই ভালো লাগছে। জানি না আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার হলেও আপনারাও বাড়িতে করবেন, দেখবেন দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতেও তেমন সুস্বাদু হবে। দেখুন বেলটা বেজে গেল বলতে বলতেই। তো এবারে আমি ঢাকনাটাকে টেনে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ব্যাটারের বাটিগুলোকে খুব সুন্দর করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটোই বাটি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখানে আমি এবারে টাইমটা সেট করে দিচ্ছি 30 মিনিটের জন্য, তাতে কেকগুলো খুব সুন্দরভাবে বেক হবে। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে কেকগুলো কী সুন্দরভাবে ফুলছে। তো বন্ধুরা মাঝের থাকে যে র্যাকটা দেওয়া ছিল সেইখানে আমি আপনাদেরকে দেখালাম, তো উপর দিকটা কেকগুলো এইভাবে ঢেকে যাচ্ছিল, ঠিক দেখা যাচ্ছিল না যে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি করে ঢাকনাটাকে খুলে আর নিচের আমি থাকটাতে র্যাকটাকে দিয়ে আর কেকের ব্যাটারের বাটিগুলো বসিয়ে দিলাম, যাতে খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি এইভাবে দেখাতে পারি মাঝে মাঝে। তো চলুন এটাকে 5 মিনিট হোক, তারপরে আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখুন প্রায় আমি 10 মিনিট পরেই দেখাচ্ছি, আর কেকটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন কার্টুনের যে মুখটা আঁকলাম আর ফুলগুলো, ওগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এবারে আমি পুরো কেকটা রেডি করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন টাইমটা প্রায় শেষ হতেই চলেছে, আর এখানে 2 থেকে আড়াই মিনিটের মতো আছে, তাতে কি সুন্দরভাবে কেকগুলো একদম ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো চলুন আর 2 থেকে আড়াই মিনিট পর কেকটাকে বের করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন একদম পুরো টাইমটা এখানে শেষ হতে চলেছে, এখনই বেল বেজে উঠবে। আর এত সুন্দর কালারটা হয়েছে কেকের, দুটোই কালারের কালারটা কি সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট ছড়িয়েছে বন্ধুরা। তো এবারে বেলটা বেজে গেলেই ঢাকনাটাকে খুলে আমি কেকগুলোকে বের করে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। আর কার্টুনের মুখটাও খুব সুন্দর একদম হয়েছে। দেখুন এক্ষুনি বেল বেজে যাবে। তো বলতে বলতেই বেল বেজে গেল বন্ধুরা। তো এবারে আমি ঢাকনাটাকে খুলে কেকগুলোকে বের করে নিচ্ছি। প্রচণ্ড গরম আছে, দেখুন কি সুন্দর হয়েছে, এটাকেও বের করে নিচ্ছি। তো এবারে আমি কেকগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি দুটোই কেক আগে ঠান্ডা করে নিই, তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কেকগুলো খুব সুন্দর করে একদম ঠান্ডা হয়ে গেছে। এদিকে কেকগুলো ঠান্ডা হতে হতে আর ওইদিকে আমি ক্রিমটাকেও বিট করে রেখে দিয়েছি। দেখুন এবারে আমি এই কেকগুলোতে যে ক্রিম লাগাবো অল্প একটু একটা লেয়ার কেটে মাঝখানে শুধু হালকা করে ক্রিম দিয়ে ব্যাস উপরের লেয়ারটাকে বসিয়ে দিব, তাহলেই এটা হয়ে যাবে। এটাতে কোনো ক্রিম দিয়ে এক্সট্রাভাবে সাজানো হবে না। তো চলুন এটা আমি রেডি করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি দুটো পার্ট কেটে নিয়েছি, একটা পার্ট এখানে রেখেছি একটা প্লেটের মধ্যে। এই পার্টটাতে হালকা করে অল্প একটু সুগার সিরাপ দিয়ে আর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে ব্যাস অল্প একটু ক্রিম দিয়ে মুছে নিলাম। আর এবারে আমি এর উপরে এই কেকের পার্টটা বসিয়ে দিচ্ছি, তাতেই হয়ে যাবে। তো কেকের উপরে পার্টটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনাদের দাদাকে বললাম যে তুমি প্যাকেটের মধ্যে ভরো, খুব সুন্দর করে ও প্যাকেটিং করছে। ব্যাস
দেখুন আমিও একটু হাত লাগিয়ে দিলাম। তো দুটোই কেক আমি এইভাবে প্যাকেটিং করে, আর ওকে বললাম যে তুমি আজকে প্যাকেটিং করো, তো ওকে দেখিয়ে দিচ্ছি, ও বের হচ্ছিলো, তার জন্য ওকে বললাম যে তুমি আজকে প্যাকেটিং করে আর এই কেকগুলো আমার মানে দিদির মেয়ের জন্য দিলাম। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কেকগুলো, দুটোই প্যাকেটিং করেও প্যাকেটগুলো সুন্দর করে, যে বলছি যে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাও, রিস্ক হয়ে যাবে, বাইকে অমনি নিয়ে যাও না। তো কী করলো, দুটোই প্যাকেটকে একদম সুন্দর করে একটা সুতো দিয়ে, বলছে সুতো দাও দিয়ে, আর আমি সুন্দর করে বেঁধে নিচ্ছি, বেঁধে দিয়ে আর ব্যাস নিয়ে চলে যাবো। তো বন্ধুরা ওরকমই করে দিলাম। তো আজকে আপনাদের দাদাকেও দেখিয়ে দিলাম ভিডিওতে, আর দেখুন কেকগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই দুটোই কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।